ভোটে ভরাডুবির পর প্রথম কর্মসূচি ধর্মতলা ধর্নায় কার্যত একা মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে গোনা কয়েকজন নেতা ছাড়া বাকি কারোরই দেখা নেই। সাংসদ নেই, বিধায়ক নেই, এককালে চারপাশে ভিড় করে থাকা তারকারাও নেই। নেই ক্ষমতা, একা মমতা। ক্ষমতার চরিত্র হলো তা চিরদিন থাকে না, আর ক্ষমতা না থাকলে ক্ষমতার বন্ধুরাও থাকে না। এই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা। ভোটে ভরাডুবির পর প্রথম কর্মসূচি ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্না। দলনেত্রী আছেন কিন্তু নেতারা নেই। মুখ্যমন্ত্রীর কুর্সি হারিয়েছেন 1 মাসও হয়নি, তার মধ্যেই এই ছবি। ক্ষমতা যেতেই একা মমতা। অথচ এটা হঠাৎ করে ঘোষিত কোনো কর্মসূচি নয়। 3-4 দিন আগেই ধর্মতলার এই ধর্নার কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। যে ধর্নার অনুমতি নিয়ে পুলিশের সঙ্গে তৃণমূলের টানাপোড়েনও চলে। মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কর্মীদের তৃণমূল নেত্রীর ধর্নায় যোগ দেওয়ার আহ্বানও জানায় দল। সবাই জানতে পারেন, কিন্তু দলের নেতা নেত্রীরা বোধহয় জানতে পারেননি। তার ফল এই ছবি। অথচ কদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কর্মসূচি হলে নেত্রীকে মুখ দেখানোর জন্য কার্যত ঠেলাঠেলি করতে দেখা যেত। মঞ্চে নেত্রী, কে তার পাশে দাঁড়াবেন তার জন্য লড়াই। মিছিলে নেত্রী, কে সব থেকে গা ঘেঁষে হাঁটবেন তার জন্য লড়াই। 21শে জুলাইয়ের অনুষ্ঠানের কথাই ভাবুন। মমতা হয়তো মঞ্চে পৌঁছবেন বেলা 12টা নাগাদ, বাকিরা হাজির সকাল 9টা থেকেই। কে নেত্রীর সঙ্গে গানে গলা মেলাবেন, কে স্লোগানে গলা মেলাবেন, এই নিয়েই কম্পিটিশন, নম্বর বাড়ানোর কম্পিটিশন। সাংসদ, বিধায়ক থেকে তারকা, সে একেবারে ভিড়ে ভিড়। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই রাস্তায় নামেন স্বাভাবিকভাবে সেখানে অসম্ভব ভিড় হয়, প্রচুর জনমানুষ যায়। এবং তার থেকেও বড়, তার নেতামন্ত্রীরা যারা তখন নেতামন্ত্রী ছিলেন সেই জামানায়, আগের জামানায় প্রচুর নেতামন্ত্রীরা সবসময় তার আশেপাশে দেখা যেতেন। এবং সেখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হতো, কি হতো, কম্পিটিশন হতো। যে জুন মালিয়া আগে যাবে, না শাহিনী ঘোষ আগে যাবে, না শশী পাজা আগে যাবে, না ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ আগে যাবে। এই 21শে জুলাইয়ের মঞ্চে পাগলু ডান্সও করেছেন দেব। আজ কোথায় সেই পাগলু? কোথায় দেব? সায়নী ঘোষের কথাই ধরুন, মঞ্চ থেকে ময়দান সব জায়গায় মমতার পাশে। অনেকে বলেন তিনি নাকি সাজগোজও করতেন নেত্রী স্টাইলে। এদিনের ধর্মতলার ধর্নায় সেই সায়নী ঘোষ কোথায়? সায়নীর অবশ্য দাবি তিনি কলকাতার বাইরে আছেন, 9ই জুন ফিরবেন। একসময় মমতার পাশে মুখ দেখানোর প্রতিযোগিতায় নামতেন সায়নী ঘোষ, জুন মালিয়া, শিউলি সাহারা। তাদের একজনকেও মঙ্গলবার মমতার পাশে দেখা গেল না। জুনের দাবি তিনি বানতলায় ওয়েব সিরিজের শুটিং করছিলেন। ভাবুন অবস্থা, নেত্রী ধর্নায় আর ইনি নাকি শুটিংয়ে ব্যস্ত। বিধায়ক শিউলি সাহা তো আরো এক ধাপ এগিয়ে, তিনি নাকি বাড়ির কাজে ব্যস্ত। শিউলিকে যদিও সোমবার রাতে বিধায়ক হোস্টেলে দেখা গিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। রাজ্যসভা, লোকসভা মিলিয়ে তৃণমূলের 40-এর বেশি সাংসদ। ধর্নায় দেখা গেল হাতে গোনা কয়েকজনকে। বাকিরা কোথায়, কোন কাজে ব্যস্ত? কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়ার দাবি তিনি দিল্লিতে, তার স্ত্রী বিধায়ক সঙ্গীতা বসুনিয়াও দিল্লিতে। বীরভূমের সাংসদ শতাব্দী রায় নাকি কলকাতায় নেই। আরামবাগের সাংসদ মিতালি বাগের আবার বিরাট সমস্যা, তার গাড়ি নেই, গাড়ি খারাপ, কেউ আবার তাকে গাড়ি ভাড়াও দেয়নি। হাওড়ার তৃণমূলের বড় নেতা, মন্ত্রীও ছিলেন অরূপ রায়। বিধায়কদের জালসই বিতর্কে উঠে এসেছে তাঁর নামও। অরূপের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো রেজলিউশনে যে সই রয়েছে সেটা তাঁর নয়। এদিনের ধর্নায় অরূপকেও দেখা যায়নি। তৃণমূলের তারকা নেতা, তার জিমের ভিডিও প্রত্যেকের সোশ্যাল মিডিয়ার ওয়ালে। ফিটনেসের সব আপডেট ফেসবুকে পোস্ট করার সময় পান তিনি,
কিন্তু নেত্রীর ধর্নায় যাওয়ার সময় পান না। মুখ্যমন্ত্রী হয়েও বারবার পথে নেমেছেন মমতা। মমতার মিছিলের পাশে দেখা গিয়েছে তারকাদের মিছিল। কে মমতার কতটা কাছে হাঁটবেন তা নিয়ে কার্যত ঠেলাঠেলি সেলেবদের মধ্যে। দুর্গাপুজোর কার্নিভাল, মঞ্চে মমতার পাশে দাঁড়ানোর প্রতিযোগিতা চলতো মিউজিক্যাল চেয়ারের মতো। আজ কেউ নেই। আসলে ক্ষমতা হলো মধু। ক্ষমতার কাছে থাকলে চেয়ার মিলবে, সরকারি পদ মিলবে, জনতার ট্যাক্সের টাকায় মোটা অঙ্কের মাইনে মিলবে। তাই ক্ষমতা থাকলেই চারপাশে ঘুরঘুর। ক্ষমতার মধু নেই, তাই মৌমাছিরাও নেই। তাই পথে নেমে একা মমতা। নেই ক্ষমতা, একা মমতা। নিউজ 18 বাংলা।